হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে অ্যালোভেরা হেয়ার কেয়ার ট্রিটমেন্ট তোমরা বাড়িতে থেকে কি করে করবে। তো এর আগের ভিডিওতে আমি হেয়ার স্পার ভিডিওটা বানিয়েছিলাম, ওটা অনেকটাই ভিউ হয়েছে, সবাই খুব পছন্দ করেছে। তো সেই জন্য ভাবলাম যে আরেকটা হেয়ার কেয়ার ট্রিটমেন্ট আমি শেয়ার করি। তবে আমি যে দুটো হেয়ার কেয়ার ট্রিটমেন্ট তোমাদেরকে শেয়ার করেছি সেটা কিন্তু আমি নিজে মানে আমার ডেলি রুটিনে আমি করে থাকি, তাই জন্য শেয়ার করেছি। আর এটাও কিন্তু আমি আমার ডেলি রুটিনে করে থাকি, এই তিনটে হেয়ার কেয়ার। তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখাচ্ছি আমি কী কী ইউজ করি না করি। আর অ্যালোভেরার বেনিফিট যেটা হচ্ছে, তোমাদের হচ্ছে ড্যান্ড্রফ রিমুভ করবে, প্লাস যে ইচিং হয় না, ইচিংটাকে রিমুভ করবে, প্লাস হচ্ছে গিয়ে ইউভি প্রোটেকশন করবে, প্লাস হচ্ছে হেয়ারটাকে শাইনি শাইনি একটা ভাব নিয়ে হেয়ার গ্রোথ করবে। তো অনেক দিক থেকে অ্যালোভেরার ভীষণভাবে বেনিফিট আছে। তো চলো। আর এখানে কিন্তু আমি বাড়িতে থাকা যে আর আজকালকার দিনে বাড়িতে সবারই অ্যালোভেরা প্ল্যান্ট থাকেই থাকে। তো সেই বাড়ির অ্যালোভেরা প্ল্যান্ট দিয়ে তো আমি কিভাবে করি, তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করেছি। তো স্কিপ না করে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু ট্রাই করো। তো চলো। তো এইখানে দেখো আমি আমার বাড়িতে থাকা অ্যালোভেরাটা নিয়েছি। এবার এটা আমি ভালো করে কেটে এর ভেতরের জেলটাকে আমি বের করে নেব। আর প্রথমে ভেবেছিলাম যে আমার হাফটাতে হয়ে যাবে, যেহেতু আমি হেয়ার কাট করে নিয়েছি, কিন্তু তারপরে দেখলাম যে হাফটাতে হচ্ছে না। তো সেই জন্য আমি দুটোই তারপরে ইউজ করে নিলাম। তো তোমরা কিন্তু এভাবেই করবে, দুদিকে কাঁটাগুলোতে এভাবে বাদ দিয়ে আর হচ্ছে নাইফের সাহায্যে এভাবে তোমরা জেলটাকে ভেতর থেকে বের করে নেবে। এবার কেনা অ্যালোভেরা থাকলে তোমরা ইউজ করতে পারো, যেগুলো ন্যাচারাল যেগুলো পাওয়া যায়। তো কোনো অসুবিধা নেই, তোমরা ওটাও ইউজ করতে পারো। আর বাড়িটাও ইউজ করলে তো অবশ্যই ভালো, যেটাতে কোনো কেমিক্যাল থাকবে না, কোনো কিছুই থাকবে না, একদম টাটকা জিনিস তুমি গাছ থেকে তুলে এনে ইউজ করতে পারছো। তো নাহলে এমনি অ্যালোভেরা কিংবা পতঞ্জলি অ্যালোভেরাটা ওটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, বা ওয়াওয়ের অ্যালোভেরা জেল আছে ওটা। তো এবার দেখো আমি এখানে অ্যালোভেরা জেলটা হচ্ছে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি। তো নারকেল তেলের সাথে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করে দিচ্ছি। নারকেল তেলটা হচ্ছে চুলের জন্য ভালো হবে, পুষ্টিকর হবে, প্লাস হচ্ছে ভিটামিন ইটা যেটা হচ্ছে হেয়ার গ্রোথ করবে আর হেয়ার ফল কম করবে। আর অ্যালোভেরা জেলের তো বেনিফিট তোমরা সবাই জানো, আমি পরেও আবার বলে দেবো। আর অবশ্যই কিন্তু এটা ইউজ করো। বাড়িতে থাকা সবারই পার্লারে যাওয়া সম্ভব হয় না, তো আমি বলছি বারে বারে এই জিনিসগুলো অবশ্যই তোমরা কিন্তু ব্যবহার করো। তো এই যে আমি মিক্সিতে এবার এটা ভালো করে পেস্ট করে নেবো, কারণ হাত দিয়ে করলে ওটা হবে কিন্তু খুব ভালো করে হবে না, যেটা তুমি মাথাতে ইউজ করতে পারবে। তো মিক্সিতে ওটা খুব পেস্ট করে নিলে কী হয়, খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে যেটা তুমি মাথাতে ইজিলি লাগাতে পারবে। তো দেখতেই পেলে। তো চলো এবার আমি হেয়ারে লাগিয়ে নেব। আর আমার চুলটা তো অনেকটাই মানে কেটে ছোট হয়ে গেছে, তাই জন্য আর মানে বেশি পরিমাণে লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে লাগিয়ে নিচ্ছে, আর খুব সুন্দর ইজিলিভাবে লাগানো হয়ে যাচ্ছিলো। আর আমি বলবো তোমরা, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি হেয়ার স্পার ভিডিওর লিঙ্কটা, ওটাও কিন্তু যারা তোমরা নতুন দেখছো, যারা দেখোনি, তো অবশ্যই কিন্তু ওটাও করো। আমি বলবো তোমাদের কোনো রকমভাবে পার্লারে যাওয়ার প্রয়োজন হয়নি। আমি আজ পর্যন্ত কোনো দিন আমার হেয়ার কেয়ার ট্রিটমেন্টের জন্য কোনো দিন আমি পার্লারে যাইনি। আমি মানে এটা আমি পার্সোনালি বলছি আমি তোমাদেরকে, আমি আজ পর্যন্ত কোনো দিন, এমনকি হচ্ছে আমি কি বলবো, আমি চুল স্ট্রেট করেছিলাম 2 বছর, চুল স্ট্রেট করার পরেও আমার কোনো দিন আমার প্রয়োজন পড়েনি যে পার্লারে যাওয়ার জন্য, কারণ আমি এই ট্রিটমেন্টগুলো বাড়িতে থেকেই করি বলে। তো এই যে আমার পুরো মাথাতে লাগানো হয়ে গেছে, আর এটা আমি রেখে দেবো 45 থেকে 1 ঘন্টা। তো তোমরাও 45 থেকে 1 ঘন্টা রাখার পর ওয়াশ করে দেবে। তো আমি এখানে হেয়ার ওয়াশ ভালো করে নিয়েছি, আর তোমরাও কিন্তু ভালো করে হেয়ার ওয়াশ করবে। হেয়ার ওয়াশ করার পরে তারপরে যেরকম তোমরা ইউজ করো, যেমন শ্যাম্পু ইউজ করার পর তোমরা কন্ডিশনার ইউজ করো, তো সেটাই আমি করছি। শ্যাম্পুটা ইউজ করার পর আমি কন্ডিশনার লাগিয়ে নিচ্ছি। কন্ডিশনার লাগানোর পরে তারপরে ওটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। কন্ডিশনার লাগানোর পরে আমি 10 মিনিট রাখতে হয়, আমি ওখানে 10 মিনিট রেখে হেয়ার ওয়াশ করে চলে এসেছি। আমি তারপরে আমার পছন্দের যে সিরামটা, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আমি কী সিরাম ইউজ করি, লরিয়ালের প্রফেশনাল হেয়ার সিরামটা, তো ওটাই আমি লাগিয়ে নিয়েছি। অনেকটাই কিন্তু সিল্কি স্মুথ লাগছে। আমি কিভাবে অ্যাপ্লাই করলাম, কিভাবে কি করলাম, আর অবশ্যই কিন্তু তোমরা একটু ট্রাই করো, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবে, বিশেষ করে ড্যান্ড্রফ, ইচিং এগুলো আর হেয়ার গ্রোথের জন্য, আর শাইনি শাইনি ভাব নিয়ে আসবে। তো অবশ্যই আমি বলবো এটা ট্রাই করো। আর হেয়ার স্পা যেটা আমি দেখিয়েছিলাম বাড়িতে বসে কীভাবে হেয়ার স্পা করবে, ওটাও কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো, ভীষণভাবে তোমরা উপকার পাবে।
তবে এই অ্যালোভেরাটা কিন্তু তোমরা মানে মাথাতে লাগানোর পরে কিন্তু তোমরা 45 মিনিট থেকে 1 ঘন্টা অবশ্যই রাখবে। এবার আমি 45 মিনিট 1 ঘন্টা আমি রাখতে পারি না, আমি 30 মিনিট রাখি, কারণ আমার ঠান্ডা লাগার প্রবলেম আছে, তোমাদেরকে তো বলেছি আগে। তো সেই জন্য তো তোমরা কিন্তু অবশ্যই 45 মিনিট থেকে 1 ঘন্টা কিন্তু অবশ্যই রাখবে, দেন ভালো করে ওয়াশ করে নেবে। তো সেটাই করবে তোমরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার ঠিকঠাক সন্ধ্যে 6টায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা কারা কারা ইউজ করলে এবং কে কতটা কি বেনিফিট পেলে অবশ্যই কিন্তু জানিও আমাকে। তো চলো, টাটা।